9টা বাজে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মমিতা, আমার চ্যানেল আর স্টোরি তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। যে একটা নতুন ব্লগ শুরু করলাম। উঠলাম, উঠে ফ্রেশ হলাম, মেয়েকে উঠালাম, ফ্রেশ করালাম, ব্রেকফাস্ট করিয়ে ব্রেকফাস্ট বলছি ওই স্কুলে দিয়ে এলাম। স্কুলে দিয়ে এসে ঘর দোর গুছিয়ে ঝাড় দিয়ে জল টল ভরে এবারে এই যে এটা করছি, জল টল খালি। এটার পরে ব্রেকফাস্ট করবো, তারপরে রান্নায় যাবো। খুব সুন্দর রোদ উঠছে, এত সুন্দর রোদ উঠছে। এই রোদে কাপড় শুকিয়ে একদম মজা। এই যে অনেক কটা, কিন্তু এই যে রেড নেল পলিশ যেগুলো, সেগুলো মেয়ের বোতল, এগুলো ফ্রেশ বোতল, নতুন বোতল। আর যেগুলো শেষ হয়ে যাচ্ছে ওগুলো কি করছি, নেল পলিশ তুলে এই যে মাকে দিয়ে দিচ্ছি, মা আবার ওতে জল ভরছে। ঠিক আছে, ব্রেকফাস্ট করে মা ডিমের ভুর্জি বানাবে, এক ভুর্জি দিয়ে ব্রেকফাস্টটা করি, তারপর রান্নায় যাই, রান্না করবো আজকে একটা মাছ ভেজে। এই যে ঠিক আছে, ব্রেকফাস্টটা করে নিই। একটা রান্না হয়ে গেছে, এটা এক্ষুনি নামবে, নামলে আরেকটা করবো। এখন 9:35। এই যে এসছে কিস্তি না, আমার মেয়ের খেলা নিয়ে খেলতে এসছে। একটু মুখটা দেখাও চনু, চনু, তোমার একটু মুখটা দেখাও বন্ধুদের, তোমার শোনাচ্ছে না মুখটা, একটু না। খেলুক, আমি এখন আরেকটা রান্না করতে যাবো, তার আগে বাবা স্নান করে গেছে। দেখো একটা হয়ে গেছে, আরেকটা হচ্ছে। শুটকি মাছ দিয়ে আলু, বেগুন, ধনেপাতা, টমেটো দিয়ে কষছি। আলুগুলো একটু ভেজে নিয়েছি। এটা করে বেরোবো এখন 10:15 মতো। দেখো 12টা বাজতে 20 মিনিট বাকি। এটা করছে পটি আর খাচ্ছে দেখো বোম্বাই মিঠাই। মুখ দেখো। এইবারে তোমাদের একটা গল্প বলি, এই গল্পটা যদি দেখাতে পারতাম তাহলে তোমরা হেসে মরতে। স্কুল থেকে বেরিয়েছে আজকে, স্কুল থেকে দিয়েছে একটা পাস্তা মশালার প্যাকেট, অ্যাডের জন্য আর কি। মাঝে আমাদের স্কুলেও দিই, এদের স্কুলে দিয়েছে দেখছি সবার ব্যাগে একটা। ভালো। এইবারে ছুটি হয়ে গেছে, তো ওর জন্য আমি কালকে যে চশমা নিয়ে গেছিলাম, তো বললে আমাকে ওই চশমা দাও, নিজেই মনে করেছি চশমা দাও। আমি ভালো ইয়ে করে পরিয়েছি। এবারে দুজনে বলছে কটন ক্যান্ডি খাবো, এ আর এর বন্ধুর সাথে বলে ওই দিকেই যাচ্ছিলো। তো আমি চশমাটা যেই পরিয়েছি, এর বন্ধু দেখে এবারে ওই চশমা নেবে। তো ওর মা তো আনেনি, ঘরে চশমা আছে হয়তো কিন্তু আনেনি। তো বলছে ঘর में जाके देंगे, সে শুনবে না, নেবেই। বলছি इसको दीजिए नहीं तो हम तोड़ देंगे, ऐसा अभी चाहिए मुझे। এবারে কটন ক্যান্ডিওয়ালা তো ছিল না, বোম্বাই মিঠাই দাঁড়িয়ে ছিল। ওর মা দুটো বোম্বাই মিঠাই দুজনকে কিনে দিল। ওতে ও শান্ত হবে না, ওর ওইটাই চাই। এবারে বাবা বললাম, মানে আমার বাবা, যে ঠিক আছে চল দেখি কোথায় চশমা পাওয়া যায়। বলে একে আমাকে বলে তুই ওকে নে, আমি ওকে নিচ্ছি। হাও হাও করে কাঁদছে। ও বাবা কেন দাদু তুমি ওকে নেবে? আবার এ কান্না শুরু করে দিস। তখন আবার ওকে নামিয়ে একে কোলে নিতে হলো। যাই হোক, দুজনে হাঁটতে হাঁটতে গেল ওইখানেই পাশে, ওই তালতলা বাজারের ওইখানে, অত দূর না, যশোদার সামনের একটা রাস্তা আছে, ওই রাস্তাতে দুজনকে নিয়ে যাওয়া হলো। ওর মাও ছিল সাথে। চশমা খুঁজছি, চশমা পাচ্ছি না। লাস্টে একটা দোকানে এই দেখালাম, অনেক কষ্ট করে এইটা মানালাম, বলে হ্যাঁ নেব। তখন আবার এইটাও নেব। ও নিয়েছে, আমারও চাই, নে এবারে। ব্যাস দুটো একই জিনিস, একটা ওকে দেওয়া হলো, একটা একে দেওয়া হলো। ও মা এবারে ও বলছে ও ওটা কেন নিয়েছে, আমাকে দেবে বললো, তাহলে ও কেন নিল? ওর তো চশমা আছে, আমার তো নেই, তাহলে আমার এটা থাকবে, ওর থাকবে না। এবারে দেবে না। সে লাস্টে আমি দোকানওয়ালাকেই দিয়ে দিচ্ছি বলে মিথ্যে ইয়ে করে ব্যাগের সাইড থেকে নিলাম। এবারে ভাবলো আমি দিয়ে দিয়েছি, এবারে হ্যাঁ করে কাঁদছে। এবারে ওর মা তো ওকে, ওর মাকে বললাম যে
বলে ওর মাকে পাঠিয়ে দিলাম, তারপরে একে দেখাতে এই চুপ হলো, এই দেখ তোর জন্য নিয়েছি। তারপর আবার সেই স্কুলের সামনে ওদের রিক্সা দাঁড়িয়েছিল, আবার ওর মা স্কুলের সামনে উঠে রিক্সা করে চলে যেতে, তারপরে একে আবার আমি টুপি পরালাম। নাহলে আবার টুপি দেখলে বলে ওই যে টুপি বিছে, এর আগের দিন বলেছিল, ওই জন্য আমি আর টুপি পরাই না ওর সামনে। তখন ওই টুপি পরিয়ে আর একটা বোম্বাই মিঠাই আনলাম, ওই একই ফুল বানিয়েছিল, ওটা আবার ওই আমাদের বড় বাচ্চাকে, ওই আমাদের বুড়ি বাচ্চা। তারপরে ঘরে এলাম, কি অবস্থা, এসে দেখছি আজকে স্কার্টটা কি নোংরা করেছে। তাই আগে স্কার্ট, দুটো সক্স ভীষণ নোংরা করেছিল, কালকে একটা দিন পরাবো, আবার আয়রন করাটা পরাবো, ওইটাই ভালো করে দিয়ে ওই ঘরে কড়া রোদ আসছে, দিয়ে তবে এসে বসলাম, শুকিয়ে যাবে, কালকে পরাতে পারবো। তবে এবার একদিনের জন্য আবার আয়রন করা ইয়েটা পরাবো, এটা আছে স্যার আয়রন করা, এটাই পরিয়ে দেবো, ধুয়ে দিলাম। কি যে করছিল, এটা যদি দেখাতে পারতাম, মানে লোকজন জড়ো হয়ে গেছে, সবাই বলছে কি হয়েছে কী হয়েছে, দারোয়ান দৌড়িয়ে এসছে, যেই শুনছে চশমার জন্য কান্নাকাটি, সব হাসাহাসি করছে। মানে ওখানে যে থাকতো সে বুঝতে পারতো, আমি আমার বাবা আর ওর মা বুঝতে পারলাম দুজনে, মানে কি জেদি, না এইটা না ওইটা, যে কোনো একটা মানছে। এখন এই ব্যাগ ট্যাগ টিফিন বক্স বার করলাম, ধোবো, এসব করবো, রান্নাবান্না হয়ে গেছে, পরে ফিরে আসছে। 1টা বাজে। আজকে হয়েছে আমাদের ভাত, এই যে শুটকি, বেগুন, আলু, টমেটো, ধনেপাতা, আর এই যে এটা পেঁপে, গাজর, আলু দিয়ে একটা হালকা মশলার ঝোল। এই যে দুষ্টু, বাইরে প্রচুর রোদ দিয়েছে, খুব ভালো রোদ দিচ্ছে, তো স্কার্ট আর সক্স দুটো ওই ঘরে রেখে এসেছি, পরে নিয়ে আসবো শুকা। এখানে কাপড় চোপড় দিয়ে দিলাম, আর এই যে এই দুটো হ্যাঙ্কি, এই যে হ্যাঙ্কি আর ন্যাপকিনটা তো পাতলা পাতলা, তো ধুতে না ধুতেই শুকিয়ে গেছে, তখন আবার ঘরে মেলে দিয়েছি, শুকিয়ে গেছে পুরো, না মেললেও চলে। এই স্নান করে এলাম, এবার বসি দুষ্টুকে নিয়ে। দেখো 7:30, এ উঠলো, একে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে না এখন হোমওয়ার্ক করছে, হোমওয়ার্ক দিয়েছে, একে খাইয়ে দেয়। 6:30টার দিকে আমি একটু বেরিয়েছিলাম। কেন বেরিয়েছিলাম, ম্যাম কালকে ক্রাফট আছে, জিনিস আনতে বলেছে, একটা A4 সাইজের পেপার আনতে বলেছে, কিন্তু আমি এক পাতায় নিয়ে নিলাম, 20 টাকা নিল, 2 টাকা করে 10টা আছে। আর এরম একটা স্টিকার, এই টেপ, সেলো টেপ, আর এরকম ফ্লেম বানাতে বলেছে, 4টে কাটিং করতে বলেছে, প্রদীপের ওই আগুনের মতন 4টে রং, এটা তো হোয়াইট, ইয়েলো, অরেঞ্জ, পিঙ্ক, আর একটা বিন্দিটা ওদের ওই ভিডিওটাতে ছিল, তো আমার কাছে একটা বিন্দি ছিল, দিয়ে দিলাম। কালকে নিয়ে যেতে হবে স্কুলে, ক্রাফট হবে। বেরিয়েছিলাম, তো এলাম, এসে তো ওই হোমওয়ার্কটা দিয়েছি, হোমওয়ার্কগুলো করিয়ে নিই, তারপর গুছিয়ে গেছে, তো আছে ঘর ঝাড় দেওয়া, তরকারি পাতি ফুটানো, এই হলো সন্ধ্যেবেলা রাখবো। এই যে স্কার্ট আর সক্স শুকিয়ে গেছিলো, মানে ধুয়ে দিয়েছিলাম, ওই ঘরে রোদে দিয়েছিলাম, পুরো শুকিয়ে গেছে, এখানেই থাক, কালকে সকালে এখান থেকেই পরে নেবে। ঠিক আছে, এখন ওকে হোমওয়ার্ক করাই, সমস্ত কাজ সারি, পরে ফিরে আসি। দেখো 10টা 25, আজকে এইটার একটু দেরি হয়েছে, 10:15 বেজেছে, 10:15 না 10টা 10। আমার হয়ে গেছে সব, ভেতরে করে দিয়েছি কাপড়, আর ওই শাটারটাও টেনে দিয়েছি, বিছানা ঝাড় হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, একটু ভাত বাঁচলো, ফ্রিজে ঢুকিয়ে দিলাম, এবার খালি ওষুধ খাবো, এডিট করবো, ব্যাস। কালকে দিনটা স্কুল, তারপরে কদিন ছুটি দেয়, ডায়েরিতে তো লেখা রয়েছে 1, কিন্তু এরা আবার আরেক করে, কী করবে জানি, 1 বলে, দেখি আরেক করবে, কষ্ট কাটাচ্ছে, চুলের কি অবস্থা, শ্যাম্পু করতে হবে। ঠিক আছে, ব্লগটাকে শেষ করি, আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো।